আমরা যে কোয়েশ্চেনটা বেশিরভাগ সময় করে থাকি সেটা হচ্ছে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? এই ক্ষেত্রে আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সেই কোয়েশ্চেন আনসার দেওয়ারই উদ্দেশ্যে। So hello everyone, this is Rafa with you and I give you a warm welcome to my today's video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দৈনন্দিন জীবনে ইংলিশ ইমপ্রুভ করার জন্য কিছু ইম্পর্টেন্ট হ্যাকস সম্পর্কে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, লিসনিং। ইংলিশ ইমপ্রুভ করার ক্ষেত্রে যেটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে এবং যেটাকে আমি সর্বাধিক গুরুত্ব দেব সেটা হচ্ছে লিসনিং। ইংলিশ ইমপ্রুভ করার জন্য আপনি প্রত্যেকদিন একটা করে ইংলিশ সিনেমা, কার্টুন, অ্যানিমে দেখতে পারেন। এই ক্ষেত্রে আপনার যেমন ভোকাবুলারি ইনক্রিজ হবে, সেই ক্ষেত্রে কয়েকদিন পর আপনি দেখতে পাবেন যে নতুন নতুন ওয়ার্ডস আপনার মাথায় অলরেডি পপ আপ করছে। নাম্বার 2, রিডিং। রিডিং বলতে বোঝায় ইংলিশ বই পড়া। আপনি ইংলিশ ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ধরনের ইংলিশ বই পড়তে পারেন। এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব হ্যারি পটার পড়ার জন্য। এটি খুবই অ্যামেজিং একটা বুক, তো আপনারা চাইলে এটা পড়তে পারেন। নাম্বার 3, রাইটিং। প্রত্যেক দিন অন্তত 1 পেজ করে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। এতে করে আপনার যেমন ভোকাবুলারি ইনক্রিজ হবে, তেমনই আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার দৈনন্দিন জীবনের একটা ডায়েরি লিখে রাখতে পারেন, যেটা সবকিছু হবে ইংলিশের উপর ভিত্তি করে। তাহলে দেখবেন কয়েক মাস পরে আপনি ইংলিশে এমনিতেই ইমপ্রুভ হয়ে গিয়েছেন। নাম্বার 4, স্পিকিং। প্রত্যেক দিন একজন অথবা অনেকজনের সাথে আপনি ইংলিশে কনভারসেশন স্টার্ট করতে পারেন। অথবা এই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, গুগলের সাহায্যে এআই অথবা রোবটের সাথে ইংলিশে চ্যাট অথবা কথা বলতে পারেন। এই ক্ষেত্রে আপনার ইংলিশ ভোকাবুলারিতে ইমপ্রুভ হবেই, এর সাথে সাথে আপনার ইংলিশে কথা বলার যে জড়তা সেটাও দূর হয়ে যাবে। তাহলে আশা করি আমার এই 4টি প্রক্রিয়া অনুসরণ করলে আপনার দৈনন্দিন জীবনে ইংলিশ ইমপ্রুভ অনেক সহজ হবে। আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ।